চায়ের দোকান থেকে পাঠশালা, শহর থেকে প্রত্যন্ত গ্রাম, সর্বত্রই এখন একটাই হাওয়া ঘুরপাক খাচ্ছে। সে হাওয়া নির্বাচনের। কাপে কাপে চায়ের ধোঁয়ার সঙ্গে ভেসে বেড়াচ্ছে একটি প্রশ্ন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত বিজয় হবে কোন দল? রাজনৈতিক উত্তাপের এই মৌসুমে সাধারণ মানুষের আড্ডা, আলোচনা আর বিতর্কের কেন্দ্রে এখন একটাই নির্বাচনী প্রশ্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১ মাস। সময় যত এগোচ্ছে ভোটারদের আগ্রহ তত বাড়ছে। শহরের মোড়ে মোড়ে, গ্রামের চায়ের দোকানে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে একই আলোচনা: কারা যাচ্ছে ক্ষমতার মসনদে। এমন বাস্তবতায় ভোটারদের মনোভাব জানতেই একটি বড় ধরনের জরিপ পরিচালনা করেছে বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। দেশের ৩০০টির সংসদীয় আসন থেকে মোট ২০,৪৯৫ জন ভোটারের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জরিপের ফলাফল প্রকাশ করে সংস্থাটি। জরিপের তথ্য অনুযায়ী দেশের মোট ভোটারের ৭০%ই বিএনপিকে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, যাদের প্রতি সমর্থন জানিয়েছেন ১৯% ভোটার। আর নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আলোচনায় থাকা এনসিপিকে ভোট দিতে আগ্রহ দেখিয়েছে মাত্র ২.৬% ভোটার। জরিপের একটি গুরুত্বপূর্ণ দিক হল নারী ভোটারদের মতামত। ইএসডির তথ্য অনুযায়ী নারী ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় স্পষ্টভাবে এগিয়ে রয়েছে বিএনপি। জরিপে অংশ নেয়া নারী ভোটারদের প্রায় ৯৭%ই আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন তারা বিএনপিকেই ভোট দেবেন এবং তারাই সরকার গঠন করবে বলে তারা বিশ্বাস করেন। গবেষকদের ভাষায়, নারী ভোটারদের মধ্যে বিএনপির প্রতি এই সমর্থন অনেকটা ওভার কনফিডেন্সের পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে জামায়াতে ইসলামের ক্ষেত্রে নারী ভোটারদের সমর্থন তুলনামূলকভাবে কিছুটা কম। তবে গবেষণায় দেখা গেছে নারী ভোটারদের রাজনৈতিক অবস্থান খুব বেশি পরিবর্তিত হয়নি। বিএনপি বা জামায়াতে ইসলামের প্রতি যাদের আগের যে মতামত ছিল তাদের বেশিরভাগই সেই অবস্থানে অনড় রয়েছেন। জরিপে উঠে এসেছে আরেকটি তাৎপর্যপূর্ণ তথ্য: আগের নির্বাচনে যারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন তাদের বড় একটি অংশ এবার ভিন্ন সিদ্ধান্ত নিতে চলেছে। তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সাবেক ভোটারদের মধ্যে ৬০% এবার বিএনপিকে ভোট দিতে আগ্রহী। পাশাপাশি প্রায় ২৫% ভোটার সমর্থন জানাচ্ছেন জামায়াতে ইসলামকে। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি ভোটের মাঠে একটি বড় পরিবর্তন বা ট্রেন্ড শিফট তৈরি করেছে। সেই শূন্যস্থানে মূলত বিএনপি বা জামায়াতে ইসলামী তাদের অবস্থান শক্ত করার সুযোগ পাচ্ছে। জরিপ প্রকাশ অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কমানো এবং নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানোর উপর বিশেষ জোর দেওয়া হয়। বক্তারা বলেন, ভোটার হিসেবে নারীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও রাজনৈতিক পরিসরে তাদের প্রতিনিধিত্ব এখনও আশানুরূপ নয়। গণতন্ত্রের অগ্রযাত্রা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর উচিত নারী নেতৃত্ব এবং অংশগ্রহণ বাড়ানোর দিকে মনোযোগ দেয়া। বক্তারা আরও বলেন, যারা একদিকে গণতন্ত্রের কথা বলেন আবার অন্যদিকে নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করেন, এই দ্বৈত অবস্থান গণতান্ত্রিক ধারার জন্য বড় বাধা। জরিপে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী ভোটারদের মতামতের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ২০২৫ সালের শেষের দিকে বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির মৃত্যু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এসব ঘটনা রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন গবেষণা সংস্থাটি। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ তৈরি হয়েছে, এই জরিপ তারই একটি প্রতিফলন। তবে শেষ পর্যন্ত চায়ের ধোয়ার আড্ডা আর জরিপের হিসেব পেরিয়ে ভোটার বাক্সে জনগণ কী রায় দেয় সেই অপেক্ষায় এখন পুরো দেশ।